বঙ্গোপসাগরে আবার বেড়েছে জলদস্যুদের নিষ্ঠুর আচরণ। অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেওয়া হচ্ছে ট্রলার, মাছ ও জ্বালানি তেল। সম্প্রতি একাধিক ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছে জেলেরা। বৃহস্পতিবার রাতে পায়রা বন্দর সংলগ্ন সাগর মোহনায় মাছ শিকার শেষে তীরে ফেরার পথে এফবি মা নামের একটি ফিশিং বোটে জলদস্যুরা গুলি চালায়। এ সময় বাকি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারে থাকা প্রায় ৩ লাখ টাকার মূল্যের ইলিশ, ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, জ্বালানি তেল সহ আনুষঙ্গিক প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান তারা। জেলেরা প্রাণ ভিক্ষা এবং ট্রলারটি না নেওয়ার অনুরোধ জানালে দস্যুরা মালামাল নিয়ে চলে যান। ফেরার সময় এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান তারা। জেলেরা জানান, সমুদ্রে ফিশিং বোট নিয়ে চলাচল করা দস্যুরা ট্রলার দেখে হঠাৎ হামলা চালায়। গুলি করে আতঙ্ক ছড়িয়ে মাছ, জ্বালানি তেল ও ট্রলার লুট করে পালায়। সুন্দরবন ও উপকূলীয় এলাকায় একসময় জলদস্যুদের দাপট থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অভিযানে সমুদ্র কয়েক বছর নিরাপদ ছিল। তবে সাম্প্রতিক ১ মাসে দস্যুদের উৎপাত আবার বাড়তে শুরু করেছে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৬,০০০। এর বাইরেও অর্ধ লক্ষাধিক মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। পান্না আক্তার, চ্যানেল আই।